বেশ কিছুদিন থেকে বিভিন্ন গণমাধ্যমে আমাদের হাতীবান্ধা মডেল কলেজকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক তথ্য ও উপাত্ত দিয়ে প্রকাশ করা হয়নি। গত 12/1/2023 সালে আমাদের প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়, কিন্তু দুঃখের বিষয় এই প্রতিষ্ঠানের 3 জন অধ্যক্ষের দাবিদার হওয়ায় কলেজটির শিক্ষা কার্যক্রম সহ পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আমার শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুরাহা পায়নি। তৎকালীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে অধ্যক্ষ দাবিদার জনাব নুরুজ্জামান, জনাব সালমা বেগম ও জনাব হুসাইন মোহাম্মদ নওশাদ 3 জনই কলেজের বিশৃঙ্খলা সহ অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসছিল এবং 3 জন দাবিদার হওয়ায় কর্মরত সবাই বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। পরবর্তীতে কমিটি ও শিক্ষকদের সম্মতিক্রমে 12/7/2024 তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব হাসান আলীকে দায়িত্ব প্রদান করেন। তখন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হাসান আলীর মাধ্যমে কলেজটি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। কলেজটির 3 জন অধ্যক্ষের দাবিদার হয় 23/2/2025 শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত টিম কলেজে কাগজপাতি যাচাই বাছাই এর জন্য আসেন। পরবর্তীতে শান্তিপূর্ণভাবে তদন্ত শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলীর স্বাক্ষরিত সকল শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত ও কলেজের তথ্যাদি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা ধারণা করি যে 3 জন প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। পরবর্তীতে আমরা সকল শিক্ষকদের মতামত ভিত্তিতে অধ্যক্ষ হাসান আলী স্যারকে আইনের আশ্রয় নিতে বলি, যা 9/2/2025 তারিখে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ এর কাছে পিটিশন দাখিল করা হয়। তদন্ত টিম যাচাইপত্র কাগজপত্র যাচাই বাছাই করার পর জনাব অধ্যক্ষ সালমা বুঝতে পারেন যে অধ্যক্ষ পদে নিয়োগটি বিধিসম্মত হয়নি। পরবর্তীতে জনাবা সালমা কলেজে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। গত 17/3/2025 তারিখে কলেজ চলাকালীন সময় কৃষি বিষয়ের প্রভাষক জনাবা সফিয়ার রহমানের সাথে বাক বিতণ্ডা হয় এবং এক সময়ে জনাব সালমা বেগম তার গায়ে হাত তুলে সম্মানহানি ঘটায়। পরবর্তীতে স্থানীয়রা এসে প্রভাষক সফিয়ার রহমানকে উদ্ধার করে, কিন্তু আমরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাই সালমা বেগম হাসপাতালে ভর্তি এবং বিভিন্ন মিথ্যা বক্তব্য দিয়ে যাহা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। জনাব সালমা যে অভিযোগগুলো তুলেছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা হাতীবান্ধা মডেল কলেজের শিক্ষক কর্মচারীরা চাই যে 3 জন অধ্যক্ষ দাবিদারের মধ্যে যাকে ডিজির তদন্ত অনুযায়ী বিধিসম্মতভাবে নিয়োগ পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করবেন, তাকেই আমরা অধ্যক্ষ হিসেবে সাদরে গ্রহণ করি।